ভাই 12,999 টাকায় অনরের নতুন ধামাকা অনর X5B রেয়ার প্যানেল এবং বডি ফ্রেম সব জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করেছে, তবে রেয়ার প্যানেলে এক ধরনের প্যাটার্ন রয়েছে এবং চারিপাশে এক ধরনের টেক্সচার ব্যবহার করেছে, যার কারণে হ্যান্ডফিল মোটামুটি ভালোই পাওয়া যায় এবং খুব সহজে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে না। তবে ধুলোবালি পড়লে কিন্তু আটকে যায়, তাই আমি বলবো যারা এই ফোনটি ইউজ করবেন অবশ্যই একটি ব্যাক পার্ট ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এই বিষয় থেকে একটু সেফ থাকবেন। ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন 5200 mAh একটি বড় ব্যাটারি, আর এটিকে চার্জ করার জন্য রয়েছে ভাই 10 ওয়াটের একটি ছোট্ট চার্জার। মানে বুঝলাম না, এত বড় ব্যাটারিকে চার্জ করার জন্য মাত্র 10 ওয়াটের চার্জার, হোয়াই? মানে কিভাবে সম্ভব এটা? এখানে 33 ওয়াট দেওয়া উচিত ছিল, তাও মনে করেন সবচেয়ে কম যদি ধরি সর্বনিম্ন 18 ওয়াট তো দেওয়া উচিত ছিল। কেমনে কি বুঝলাম না, মানে এত বড় ব্যাটারিটিকে এই চার্জারে কেমনে চার্জ করবে? এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নরমাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি টুভি দেখেন সেক্ষেত্রে 6 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। তবে ভাই আমার মনে হচ্ছে, মানে আমার পার্সোনালি মনে হয়েছে যে অনরের এই যে বিশেষ করে এই ফোনটির চার্জারের দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, মানে ব্যাটারি হিসেবে চার্জারটা বেশি দুর্বল হয়ে গেছে। ফোনটিতে আরো পেয়ে যাবেন 6.56 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.7 মিলিমিটার এবং ওয়েট 194 গ্রাম। তবে ভাই ফোনটি কিন্তু খুবই স্লিম, মানে থিকনেস কিন্তু 9 মিলিমিটারেরও কম, মানে 8.7 মিলিমিটার এবং ওয়েটও কিন্তু বেশ কম, মানে 194 গ্রাম ওয়েট। যেহেতু হ্যান্ডফিল খুব সুন্দর পাবেন, মানে এক হাতে ধরে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন। তবে ভাই এই পাওয়ার অন বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, কোনো প্রকার কোনো ডিলেট দেখা মিলেনি, টাচ রেসপন্স ঠিকঠাকই আছে এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, সিম ট্রে। এই সিম ট্রেতে আপনারা দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। সো এজন্য কিন্তু অনরকে একটি থামস আপ অবশ্যই দেওয়া উচিত। মানে যেখানে দেখা যাচ্ছে প্রায় ফোনেই বর্তমানে শুধু সিম ইউজ করা যায়, মেমোরি ইউজ করার অপশনটা থাকে না, সেখানে এই ফোনটিতে কিন্তু মেমোরি ইউজ করতে পারবেন। এবং ডিসপ্লের উপরে পেয়ে যাবেন আইআর ব্লাস্টার, যেটা দেখা যাবে না, ডিসপ্লের ভিতরেই থাকবে। এবং নিচের দিকে পেয়ে যাবেন মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 এর হেডফোন জ্যাকটিও পাবেন ভাই। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে পেয়ে যাবেন ম্যাজিক ওএস 8.0, মানে একদম অনরের নিজস্ব ইউআই। এবং এটিতে কিন্তু 4GB র্যামের পাশাপাশি 4GB ভার্চুয়াল র্যামও পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, যারা গেমিং টেমিং করে, মাল্টিটাস্কিং করে, তাদের জন্যই প্রয়োজন হয়, বাট যারা নর্মাল ইউজ করে তাদের কোনো প্রয়োজন হয় না। রিয়ার প্যানেল রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন ভাই 1080p 30 fps এ। তবে ভাই পিকচার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে, মানে চলার মতো। কালার বলেন, কন্ট্রাস্ট বলেন, শার্পনেস বলেন, সবকিছু ঠিকঠাকই আছে, বাট একটু রেড কালারটা হালকা একটু বুস্ট করছিল, তা আবার অনেকের কাছে ভালো লাগবে। এবং ডে লাইটে কিন্তু বেশ ভালো ফটোই ক্যাপচার করছিল, এবং লো লাইটেও যদি ফটো ক্যাপচার করতে চান সেক্ষেত্রে আপনারা নাইট মোড অন করে নিলে একটু বেটার রেজাল্ট পাবেন। ডিসপ্লে সেকশন হচ্ছে 6.56 ইঞ্চি একটি টিএফটি এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজোলিউশন হিসেবে হচ্ছে 1612x720 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে ভাই 269 পিপিআই। এবং ভাই কিছুটা লো ব্রাইটনেসের ঘাটতি আছে, মানে আপনারা ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেন, হ্যাঁ ইনডোরে খুব সুন্দর ব্রাইটনেস পাবেন, বাট আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটে যাবেন সেক্ষেত্রে একটু ব্রাইটনেসের ঘাটতি মিলবে, আবার যখন শ্যাডো এরিয়া যাবেন তখন আবার ঠিকঠাকই ব্রাইটনেস পাবেন। ডিসপ্লের উপর ঠিক সেন্টার রয়েছে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। ভাই এইখানে মানে একটু আমার কমপ্লেন আছে, মানে এই সময় এসে ওয়াটার ড্রপ না, এখানে অবশ্যই পাঞ্চল কাটার দিলে ভালো হতো। আবার চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো করার চেষ্টা করেছে, মানে এই প্রাইসে ঠিকঠাকই আছে। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিওস G36 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। ভাই 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যেহেতু পারফরম্যান্সটা একটু খারাপ পাবেন এটা আপনারা বুঝতেই পারতেছেন, এবং যেহেতু এই বাজেটের একটি ফোন মাত্র 12,000 টাকা বাজেট, সো এ নিয়ে কমপ্লেনের কোনো জায়গা নেই। এবং জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ারভিএর G8320 জিপিইউ। ফোনটি একটি ভ্যারিয়েন্টই মার্কেটে পেয়ে যাবেন, সেটি হলো 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এবং এই ভ্যারিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন eMMC 5.1। তবে ভাই গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং খুব একটি ভালো পাবেন তা না, মোটামুটি মানে টুকটাক গেমিং করতে পারবেন, লাইট গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। এবং পাবজি বলেন বা কল অফ ডিউটি বলেন, অ্যাসফাইট বলেন, এগুলো চাইলে আপনারা মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে মোটামুটি প্লে করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে অফিসিয়াল প্রাইস 12,999 টাকা।